রাজধানী ঢাকার একাংশে চলছে পাতাল রেলের প্রস্তুতি। কিছুদিনের মধ্যেই মাটির তলায় শুরু হবে রেল লাইন নির্মাণ কাজ। এরপর তিলকতমা ঢাকার তলদেশে সাই সাই করে চলবে মেট্রো রেল। ৫ বছর আগে যখন পাতাল রেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়, তখন থেকেই এ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। সবার মনেই প্রশ্ন, ব্যস্ত নগরী ঢাকার মাটির তলে কিভাবে বসানো হবে রেল লাইন? রাস্তা কেটে পাতাল রেলের কাজ চলবে, তীব্র যানজটে অচল হয়ে পড়বে না তো ঢাকার পরিবহন? কোন প্রযুক্তি ব্যবহার করে মাটির নিচে মেট্রো রেলের কাজ হবে তা নিয়ে আগ্রহ আছে অনেকের। তলদেশের মাটি সরিয়ে ফেলা হলে দুপাশের ভবন সহ অন্যান্য স্থাপনা ধসে পড়বে না তো, এমন শঙ্কা আছে অনেকের। এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কথা বলেছি মেট্রো রেল নির্মাণের দায়িত্বে থাকা প্রকৌশলী এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল এর কর্মকর্তাদের সঙ্গে। তাদের কাছ থেকে পাওয়া গেছে পাতাল রেল নির্মাণ কাজের চমকপ্রদ নানা তথ্য। পাতাল রেলের জন্য টিউব তৈরির জন্য যে যন্ত্র ব্যবহার করা হবে তার নাম টানেল বোরিং মেশিন বা টিবিএম। এই যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে একদিকে মাটি খুঁড়ে টানেল তৈরি করবে এবং একই সঙ্গে টানেলের জন্য কংক্রিট কাঠামো বসিয়ে দেবে। তাই কাজ করার সময় সড়কে যানবাহন চলাচলে কোনো সমস্যা হবে না। সড়ক ব্যবহারকারীরা বুঝতেই পারবে না যে মাটির নিচে কাজ হচ্ছে। মাটি পাতাল থেকে তুলে দ্রুত সরিয়ে নেওয়া হবে যেন রাস্তায় কোনো প্রভাব না পড়ে। ডিএমটিসিএল জানিয়েছে, রাজধানীর মাটির গুণাগুণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্থ প্রেসার ব্যালেন্সড টিবিএম ব্যবহার করা হবে সুড়ঙ্গ খননে। ইপিবি টিবিএম এর সুবিধা হলো মাটির যে স্তরের সুড়ঙ্গ খনন করা হবে তাতে বিদ্যমান চাপের সমান ও বিপরীতমুখী চাপ প্রয়োগ করে খনন কাজ করা হবে। ফলে খনন কাজের সময় নির্মাণাধীন সুড়ঙ্গের আশেপাশের মাটিতে নতুন চাপ সৃষ্টি হবে না। এতে উপরিভাগের মাটি দেবে যাওয়ার আশঙ্কা খুবই কম। সুড়ঙ্গ খননের সময় ভূপৃষ্ঠে সড়কের কোনো অংশ দেবে গেলে তার ঠিকাদার ঠিক করে দেবেন। প্রকল্প এলাকার আশেপাশে উঁচু ভবনের ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা থাকবে। মাটি নরম হলেও ঢাকার পানির স্তর অনেক নিচে থাকায় তার টানেল নির্মাণের উপযোগী। যে এলাকায় টিবিএম এর মাধ্যমে খনন চলবে এর দুই পাশের ভবনের নিচে সেন্সর লাগানো হবে। কোথাও ধস বা ভবন দেবে যাওয়ার আশঙ্কা দেখা দিলে সেন্সর তা আগাম জানাবে, তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরপরও যদি কোনো স্থাপনার ক্ষতি হয় তাহলে মেরামত করে দেওয়া হবে। অন্যদিকে স্টেশনগুলো নির্মাণ করা হবে ওপেন কাট পদ্ধতিতে। এক্ষেত্রে প্রথমে সড়কের অর্ধেক অংশ খনন করে কাজ শুরু হবে। কিছুদিনের মধ্যেই খোঁড়া অংশটি ঢেকে দেওয়া হবে স্টিলের পাত দিয়ে। এই পাতের উপর দিয়ে 40 টন পর্যন্ত ওজনের যানবাহন চলাচল করতে পারবে। তবে কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত এলাকায় সড়কের প্রশস্ততা কম থাকায় ওপর নিচ পদ্ধতিতে মাটির উপরিভাগ থেকে সর্বোচ্চ 34 মিটার গভীরতায় টানেল নির্মাণ করা হবে। এছাড়া কুড়িল থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত উড়াল অংশের উচ্চতা রোড লেভেল থেকে রেল লেভেলের উচ্চতা 14.1 মিটার থেকে 18.3 মিটার রাখা হয়েছে। ম্যাস র্যাপিড এমআরটি লাইন 1 এর কাজ 2023 সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 52,561 কোটি টাকার এই প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। গত 31 জানুয়ারি পর্যন্ত 12টি প্যাকেজের একটি ঠিকাদার নিয়োগ হয়েছে, অন্যগুলো উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, 2026 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হলেও তা পূরণ করা সম্ভব নয়। প্রকল্পের মেয়াদ আরো 3 থেকে 4 বছর বাড়ানোর প্রয়োজন হতে পারে, ফলে ব্যয় আরো বাড়বে।
যানজট থেকে মুক্তির এই প্রকল্পটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কমলাপুর রেল স্টেশনের সঙ্গে যুক্ত করবে। পূর্বাচল এবং নারায়ণগঞ্জের কিছু অংশেও এই নেটওয়ার্কের আওতায় আসবে। 31.24 কিলোমিটার দীর্ঘ এই লাইনের মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 19.87 কিলোমিটার হবে মাটির নিচ দিয়ে। নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত 11.36 কিলোমিটার হবে উড়াল পথে। মোট স্টেশন থাকবে 19টি। এই পথ দিয়ে প্রতিদিন 8 লাখ যাত্রী যাতায়াত করতে পারবে। বাংলাদেশ পরিবহন খাতে এটাই হবে বৃহত্তম একক প্রকল্প। 2030 সালের মধ্যে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় 140 কিলোমিটারের একটি মেট্রো রেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই তৈরি হচ্ছে এমআরটি লাইন 1। জানা গেছে, চুক্তি স্বাক্ষরের পর ঠিকাদাররা মাটির নিচে লাইন নির্মাণের জন্য 5 বছর এবং উড়ান লাইনের জন্য 3.5 বছর সময় পাবেন। এই হিসেবে যদি এই মাসে এই পাতাল লাইনের প্যাকেজের চুক্তি হয়, তাহলে ঠিকাদাররা 2030 সালের জানুয়ারি পর্যন্ত কাজ শেষ করার সময় পাবেন। এই লাইনের মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 19.87 কিলোমিটার হবে মাটির নিচ দিয়ে।